रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं। গুড মর্নিং ফ্রেন্ডস, সোমাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর বন্ধুরা, সকালে উঠে আছি তো দাদার বাড়িতেই কালাগঞ্জে। সকালে উঠে ঘুম থেকে উঠলাম 10টার দিকে। বৌদি চা দিল, চা খেলাম। চা খেয়ে ভাস্তাকে নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করলাম, ঠিক আছে। বৌদি টিফিন বানালো, টিফিন খেয়ে স্নান করলাম, স্নান করে নিচে আসলাম। হ্যাঁ, নিচে আসলাম তো ভাবলাম এখান থেকেই ভিডিওটা শুরু করি। তো সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি বন্ধুরা। আর দুটো দিন আছি এখানে, তারপরে যাব শিলিগুড়ি। শিলিগুড়িতে 2 দিন থাকবো, থেকে তারপরে যাব রায়গঞ্জ, ঠিক আছে। তো বন্ধুরা, আজ সারাদিন আমি কী করব না করব সবটাই থাকবে আমার এই ভিডিওতে। তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর পরিবেশটা এত সুন্দর, কোনো আওয়াজ নেই, একদম শান্তি। তার জন্যই আমি এখানে আরও আসলাম। দেখো চারিপাশটা, একটা তুমি আওয়াজ পাবা না, একদম নিস্তব্ধ চারিপাশ। খুব সুন্দর, ভালো লাগে। মাঝে মধ্যে একটু শান্তি জায়গায়, শান্ত পরিবেশে এসে থাকতেও খুব ভালো লাগে। আর আমার যেখানে বাড়ি রায়গঞ্জে, সবসময় ওখানে রাস্তাটা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ, সবসময় ভালো লাগে না। এক একটা সময় না একটু নিরিবিলি পরিবেশও ভালো লাগে, তার জন্যই এখানে আসা। তো ভাবছি দুপুরে খাওয়া দাওয়া করে বৌদিকে নিয়ে একটু বার হব। সামনে নদী আছে, বড় নদী, ব্রিজ আছে। ভাবছি ওখানে ব্রিজের উপরে গিয়ে একটু দাঁড়াবো। হ্যাঁ, আর এখানে ঘোরার তো তেমন কিছু নেই, চারিদিকে শুধু বাগান আর বাগান। তোমরা তো দেখতেই পাচ্ছ, চারিদিকে শুধু বাগান আর বাগান। আর দাদাও বলল বেশি দূর যাস না, তো কাছাকাছি আছি। খাওয়া দাওয়া করবো, বৌদি রান্না করছে। বৌদিকে বললাম ঝটপট করে নাও, তাহলে একটু বেরোতে পারবো। দিনে দিনেই বাড়াবো, কারণ বেশি সন্ধ্যা হয়ে গেলে আবার এদিকে একটু ভয়ও থাকে। হ্যাঁ, তো বৌদিকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরে আসবো। সেই কারণটা আমি জানি, কারণ এখানে চিন্তাই হয় বেশি। সৃষ্টিমাকে নিয়ে আসলাম নিচে, বড় মেয়ে গেল স্নানে। সৃষ্টিমাকে বললাম চল যাই, হ্যাঁ একটু ঘুরি, চ সামনে যাই, চ। মা 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 না, সামনে বসতে আর আছে। ভাস্তা যদি দেখতো আমি নিচে আসছি, ও আসার তাল করতো। কি সুন্দর লাগছে চারিপাশটা, না আমার এত ভালো লাগছে। আমার খুব ভালোও লাগে এই চাপাতি বাগান, তার জন্য আমি এর আগেও একবার আসলাম, এবারও আসলাম। তো এখন কিছুক্ষণ একটু থাকি, তারপরে যাব। গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বৌদিকে নিয়ে বেরোবো। তোমাদের তো বললামই, রোদ আছে, তাপ লাগছে, খুব ঘেমে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, কিছুক্ষণ এখানে একটু সময় কাটাই, তারপরে চলে যাবো উপরে, কারণ দাদা বললো বেশিক্ষণ এখানে থাকতে না, এটা বর্তমান। আর আজকে তো কারখানা বন্ধই আছে, যেহেতু 15ই আগস্ট সবার ছুটি, তার জন্য কোনো মেশিনের কোনো আওয়াজও পাচ্ছি না। কালকে যেমন ভিডিও করার সময় খুব মেশিনের আওয়াজ হচ্ছিল, চা পাতা তৈরি হচ্ছিল, সব মেশিন চলছিল, ঠিক আছে। চলো কিছুক্ষণের জন্য টাটা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি। বাবা সবাইকে হাই করে দাও, হাই, একটু থ্যাংক ইউ দিয়ে দাও। তো বন্ধুরা, নিচ থেকে আসলাম, দেখো পুরো ঘেমে গেছে একদম, বুঝছো কি গরম লাগছে। আর 4 তলার উপরে না, সিঁড়ি উঠতে উঠতে একদম জান বের হয়ে যায়।
এখান থেকেও খুব সুন্দর বাগানের ভিউটা দেখা যায়। আর এই দেখো আমার সোনা বাবা আমার কাছে বসে বসে বলো পিপি পিপি আই লাভ ইউ। আই লাভ ইউ জোরে বলো পিপি পিপি আই লাভ ইউ। আই লাভ ইউ আই লাভ ইউ টু। গরমে জিব্বা বের হয়ে গেছে ধরো এটা ধরো এটা তুমি ঢোকা। এই যে ধরো এইভাবে 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 বলো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখানে তাকাও, এই যে এই জায়গাটা তাকাও, এই জায়গাটা তাকাও। বলো তোমরা সবাই, বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো, এদিকে তাকাও, খুব ভালো আছি। হ্যাঁ, বল সবার খাওয়া দাওয়া হয়েছে? আয় ওর গাড়ি নিবি না, গাড়িটা দেখা দাও। এই দেখো, এই দেখো আমার সোনা বাবার গাড়ি। এই গাড়িটা কে দিছে? কে দিছে গাড়িটা? ভাই আমার চুড়িটা কোথায় কিছু বল না, আমার জীবন মারাই হবে চুড়িটা না পাইলে। বাবা দিদি চুড়ি কোথায় রাখছো বাবা? ওই তো চুড়িটা, ওই যে গাড়ির নিচে তো দেখাচ্ছে, গাড়িটা উল্টা। 30 টাকার একটা ব্রেসলেটই পরি, এটা নিয়ে যদি তুই টানাটানি করিস। এই যে আমি দিচ্ছি, তুমি দেখো। বলো সবাইকে, সবাই কি করছো? বল সবাই আসো, ভাত খাবা। কি করা যায় গো? ওটা লঙ্কা কাটে, তুই ভাত দিচ্ছিস চল চল। আচ্ছা সবাইকে একটু টাটা করে দাও তো বেটা। আই লাভ ইউ বলে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। আমাকে একটু দাও। এই যে আমার সৃষ্টিমা বসে আছে দেখো, এই যে সৃষ্টিমা খেলছে। চলো তোমাদেরকে ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখাই। চল রান্নাবাড়িটা আনলেই ভালো হতো। হয়ে গেছি পুরো। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কিনা বাইরে রোদ আছে। 4 5 6 7 এই যে এই যে, এই যে, চলো বাবারা। 50 এই যে এই যে এই যে দেখ। ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি। তো বন্ধুরা এখন বাজে দুপুর 3:30। এতক্ষণ আমাদের দুপুরে খাওয়া দাওয়া হলো। আর বৌদি রান্না করেছিল মাছের ঝোল ভাত, আর বেশি কিছু করেনি, আমি করতে না করেছিলাম। আর হচ্ছে আমি একটা ডিমের পোচ বানিয়ে নিলাম। এই তো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এখন আসলাম বিছানায় একটু বিশ্রাম নিব। ঠিক আছে, আবার আসছি সন্ধ্যায় তোমাদের সামনে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আবারও চলে আসলাম তোমাদের সামনে। বন্ধুরা খাওয়া দাওয়া করে এমন ঘুম দিয়েছি, এখন বাজে প্রায় 6:30। এখন ঘুম থেকে উঠলাম, একটু ভালো করে একটু স্নান করলাম, করে একটু রেডি হয়ে নিয়ে ছাদে আসলাম। এত সুন্দর ওয়েদারটা, আর এত সুন্দর হাওয়া ছাড়ছে ঠান্ডা। দেখো চারিপাশটা তোমাদের ঘুরে দেখাই, কি দারুণ না, খুব সুন্দর। তো ছোটো মেয়েকে বললাম চল ছাদে যাই, বড় মেয়েকে বললাম যাবি? বললো মা যাবো না, তুমি যাও ঘুরে আসো। আর ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে বন্ধুরা। একটু ঘুমিয়েছিলাম না, এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছিল। কিন্তু এই দেখো বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ এখানে থাকতে পারবো না বোধহয়। হ্যাঁ দেখো চারিদিকের ভিউটা একবার দেখো, কি দারুণ। দাঁড়ো আর একটু উঁচু করে দিই স্ট্যান্ডটা। এই দেখো, আর উপরে উঠবে তো? না না না, কি দারুণ না জায়গাটা। কালকের দিনটাই আছি, পরশু দিন যাবো শিলিগুড়ি। তোমাদের সকালেও বলেছিলাম পরশু দিন শিলিগুড়ি যাব। তো মনটাও খারাপ লাগছে, আবার কবে আসা হবে। আমার সৃষ্টিমাও একটু ঘুমালো, ছাদের ওয়েদারটা জাস্ট ওয়াও। সৃষ্টিমাকে নিয়ে ছাদে আসলাম। আমার সৃষ্টিমাই হচ্ছে আমার বান্ধবী না? আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না, হ্যাঁ, মনে হচ্ছে ছাদেই থাকি যাই। এমন ঘুম দিচ্ছি, পুরো চোখ মুখ আমার ফুলে গেছে একদম, দেখছো তো। আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর রায়গঞ্জে এত গরম, বাপরে, ঠিকঠাক ঘুমোতেই পারতাম না আমি। এখানে এসে খালি পড়ে পড়ে আমি ঘুমাচ্ছি। বন্ধুরা বৃষ্টি নেমে গেল, মনে হয় বেশিক্ষণ আর থাকতে পারবো না ছাদে।
নিচে নামতে হবে। এই পাশটাও দেখাই তোমাদের, দেখো। আমি সূর্য ডোবাটা দেখতে পারলাম না। সৃষ্টিমা আসো। না আমি সূর্য ডোবাটা দেখতে পারলাম না। সূর্য তো ডুবে গেছে, বৃষ্টি পড়ছে, দেখ ভিজে যাচ্ছি। আহ কি শান্তি, ও দারুণ বৃষ্টি পড়ছে, কি দারুণ লাগছে, দারুণ দারুণ বন্ধুরা। ও মা, আমার সৃষ্টিমাও খুব আনন্দ পাচ্ছে। আমি কি- আবার যে কবে আসা হবে, বৃষ্টি পড়ছে জোরে, থাকা যাবে না, পুরো মেঘ কালো হয়ে গেছে একদম, কি দারুণ। ইস, গোটা মনে হচ্ছে আমি একদম এরকম করে চোখ বন্ধ করে আমি একদম ঘুরি একদম ছাদের মধ্যে, দেখো আমি কৌটা করে হাওয়াটা নিয়ে যাবো, আমি আমাদের বাইক ছেড়ে দেবো। অপূর্ব। বৃষ্টি জল পড়লে না গা চুলকায়। গান করতে মানে আমার গান করতে ইচ্ছা করছে, এত সুন্দর ওয়েদার, সেই সেই কি দারুণ দেখো। আমি একটা রিলস করে নিই। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, জোরে বৃষ্টি নেমে গেল। পাখি আর ভ্রমণের ভাষাতে। এই বৃষ্টি নেমে গেছে। ঠিক আছে বন্ধুরা, বেশিক্ষণ ছাদে দাঁড়াতে পারলাম না, বৃষ্টি নেমে গেছে, মনের আনন্দে একটু নাচও করে গানও করে নিলাম, খুব ভালো লাগছে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ লা 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 লা। বন্ধুরা দেখো, আমার বড় মেয়েরা নিচে একা একা মন বসলো না, ও ছাদে চলে আসলো, পুরো ছাদে ঠান্ডা হাওয়া খাচ্ছে। আর দেখো বন্ধুরা, সন্ধ্যাও নামছে যত, তত যেন চাপাতি বাগানের সৌন্দর্যটা যেন আরও মানে বেশি সুন্দর লাগছে, ফুটে উঠছে একদম সৌন্দর্যটা, অপূর্ব লাগছে একদম। আর পুরো আকাশে মেঘ, বৃষ্টিও নেমে যাবে। আর এটা যে দেখতে পাচ্ছ তোমরা সামনে, যেটা দেখাচ্ছি তোমাদের, এখানে হচ্ছে চাপাতি তৈরি হয়, বিরাট কারখানা, ঠিক আছে। তো আজকে যেহেতু কাজও বন্ধ আছে, 15ই আগস্ট আজকে ছুটির দিন, কোনো শ্রমিকও নেই, না হলে পুরো এখানে নিচে একদম সব মানে যারা কাজ করে তারা এখানে পুরো চাপাতাগুলো সব ছড়িয়ে দিয়ে এখানে সব কাজকর্ম হয়, ঠিক আছে। আর ভেতরে মেশিন আছে, ভেতরে সব চাপাতি তৈরি হয়, কালকে তোমাদের দেখিয়েছিলাম আমি। হ্যাঁ দেখো, অনেকটা এরিয়া নিয়ে, চলো তোমাদেরকে ওদিকটাও দেখাই, বিশাল বিশাল। কালকে আমি আমার দাদার সঙ্গে গেলাম, গিয়ে আমি বলছি বাবা কত বড় বড় মেশিন, আর কত মানে সুন্দরভাবে চাপাতিগুলো ছোট বড় দানা বাছাই হচ্ছে, পাতাগুলোকে শোকানো হচ্ছে, সবটাই আমি দেখে আসলাম যে চাপাতি কিভাবে তৈরি হয়। তো চলো বন্ধুরা তোমাদেরকেও দেখাই কত বড় কারখানাটা। ওখান থেকে শুরু করে একদম এই প্রান্ত অবধি পুরো
অনেকটা এরিয়া নিয়ে। আর ওইদিকে হচ্ছে মেন গেট, ওদিক দিয়েই আমরা এসছি। আর যত সুন্দর মানে যত সন্ধ্যা হচ্ছে তত ভিউটা যেন আরও বেশি সুন্দর লাগছে। আর আমার দুই মেয়েকে দেখো, এই যে ছোট মেয়ে বড় মেয়ে। ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। তাহলে চলো কিছুক্ষণের জন্য টাটা, পরে আসছি। কি বৃষ্টি নামলো পুরো একদম। কাপড় চুপড় সব ভিজে গেল, কাদা হয়ে গেছে একদম। সব লুডো খেলার হিড়ি করছে। ভালো করে খেলো সবাই, লুডো খেলো খেলো খেলো, সবাই লুডো খেলো। সবাই মিলে লুডো খেলছে আর আমি বসে আছি। আর এদিকে একটা পাশের বাড়ির পুচকি সোনা আসছে, পুচকি সোনাকে নিয়ে আমার বড় মেয়ে খেলছে। আরও দেখবা বন্ধুরা, দেখাই তোমাদের। এই দেখো আমাদের গোপালকে দেখো, আমাদের গোপাল তো সারা দিন ফোন নিয়ে থাকে, খালি দুষ্টু দুষ্টু করে। পড়তে বসবি না গপু? ওই দেখো ফোন ফোনের থেকে চোখ সরাতে চায় না। আচ্ছা ঠিক আছে, 60 বাবা, 60। ও বাবা, একটু পড়াশোনা করবা না? খালি ফোন পাল্টায় পাল্টায় দেখতে থাকে। দেখছো বন্ধুরা, সবাই সবার কাজে ব্যস্ত আর আমি বসে বসে ফোন দেখছি। আর এখন বাজে দেখো 8:32। আর বাইরে প্রচুর বৃষ্টি হলো, পুরো অন্ধকার বাইরে। বৃষ্টি হওয়ার পর চারিপাশটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি চুপচাপ শুয়ে শুয়ে ফোন ঘাটছি, কি করবো আর, সময় কাটছে না। চুপচাপ শুয়ে শুয়ে ফোন ঘাটছি। ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। দেখি বৌদি রাতে রান্না বান্নার কি আয়োজন করছে। কি রান্না করবা গো? ডাল করবো আর আলু ভাজা। ঠিকই আছে, সিম্পলই ভালো। আর এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছে, আর এই যে চাল, ভাতের চাল নিচ্ছে। এই তো, বেশি কিছু আর করো না। ডিম খালে ডিম খাবি। ভাত ওটা মিশানো আর যাবে না। আলাই গেছে না? আলাইনি, মানে ঘামাঘামি। কালকে ভাত ছিল তো, হ্যাঁ, ওই জন্য 2 দিনের ভাত আছে, ওটা আমরা মিলাই জুলাই খাই। আর বন্ধুরা ভাবছিলাম আজকে, তোমাদের বলেছিলাম তখন যে বৌদিকে নিয়ে একটু বাইরে যাব, তো প্রচুর বৃষ্টি নেমে গেল, তার জন্য আর গেলাম না। ওই সন্ধ্যায় বাড়িতেই বসে দাদা বৌদি সবাই মিলে একটু লুডো খেললাম, এইভাবে সময় কাটালাম। আর এখনও বাইরে প্রচুর হাওয়া ছাড়ছে, আর আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি নামবে বোধহয়। ঠিক আছে, এটাতে কি ডাল সিদ্ধ? ঠিক আছে, রান্নাবান্না করো, চলো সঙ্গে থাকো বন্ধুরা, পরে আসছি। তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেল, এখন রাতের খাওয়া দাওয়া করতে বসবো। বৌদির ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট। আর এদিকে দেখো আমার গপুকে, গপু আমার খুব দুষ্টু, গপু। তো বন্ধুরা আজ সারাদিন আমি কী করলাম না করলাম সবটাই আছে আমার এই ভিডিওতে। তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। চলো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। টাটা, বাই, গুড নাইট। টাটা করো বাবা, বাবা একটু ফ্ল্যাং কিস দিয়ে দাও। আই লাভ ইউ বলে দাও, আই লাভ ইউ। একটু পিপিকে আদর করবো না বেটা, পিপিকে একটু আদর করো না, একটু গলা ধরে আদর করো না বাবা, পিপিকে একটু। আমি একটা হামি দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, চলো সবাই খুব ভালো থেকো, টাটা। ভাই একটা হামি দে আমাকে।